নমস্কার বন্ধুরা, আমি পূজারিনী আর আপনারা দেখছেন পূজারিনী রান্নাঘর। আজ রাতে ডিনারের মেনুতে আমি নিয়ে চলে এসেছি গরম গরম রুটির সঙ্গে ডিম তড়কা। চলুন বেশি কথা না বলে সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। ডিম তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সবুজ মুগ ডাল আর 100 গ্রাম রাজমা। সেগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন ডালগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। এখন দিয়ে দেব 2 কাপ জল। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি ডালের থেকে একটু উপর পর্যন্ত দিলেই হবে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসটা জ্বেলে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর পেঁয়াজটা কাটতে কাটতেই বলে রাখি, যারা আমার ভিডিও দেখছেন আর এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এখন নিয়ে নিলাম 2 থেকে 3 টুকরো আদা আর 8 থেকে 10টা রসুনের কোয়া। এখন আদা আর রসুনগুলোকে আমি এইরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আদাগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আদাগুলোকেও একটা বাটিতে তুলে রাখলাম। তারপরে গ্রেট করে নেব রসুনের কোয়াগুলো। রসুনটাও এখন গ্রেট করা হয়ে গেছে। রসুনটাকেও আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এরপরে কেটে নেব কিছু ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন ধনেপাতাগুলোকেও আমি বাটিতে তুলে রাখছি। এখন মোটামুটি আমার সব উপকরণই কেটে নেওয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো লাগবে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এরপরে গ্যাসটা জ্বেলে আমি একটা প্যান গরম করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তারপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পেঁয়াজ আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়েও একটু পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব 3টে ডিম। এখন ডিমটা দিয়ে আমরা এইভাবে খুন্তির সাহায্যে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। তারপরে আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। এখন তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুনটা। রসুনটাকেও একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়েও তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে দেখুন লাল করে ভেজে নিতে হবে। কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দেব উপর থেকে
স্বাদ মতো লবণ। এই সময় লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা গোটা টমেটো। টমেটোটাকে দিয়েও তেলের সঙ্গে খুব ভালোভাবে কষে নিতে হবে। লবণ দেওয়ার ফলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন দেখুন এইভাবে কিছুক্ষণ একটু সবকিছুকে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবারও দেখুন খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ডালটা একটু ফুটে উঠলে ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম তড়কা। এখন আমি এই তড়কার সঙ্গে বানিয়ে নিচ্ছি কয়েকটি রুটি। তার জন্য আমি এখানে গমের আটা মেখে রেখেছিলাম, সেটাকে আমি এখন বেলে দুটো রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে এই ডিম তড়কার সঙ্গে লুচি, পরোটা বা নান যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে পারেন। রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে এইভাবে গরম করে সেঁকে নিচ্ছি। সকালের জলখাবারে বা রাতের ডিনারে এইরকম গরম গরম রুটির সঙ্গে ডিম তড়কা খেতে মন্দ লাগে না। তাই আজ আমি বানিয়ে নিলাম এইরকম গরম গরম রুটির সঙ্গে ডিম তড়কা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য। আমি এখানে দুটো রুটি, ডিম তড়কা আর পরিবেশন করছি একটা মিষ্টি। আমার রাতের ডিনার একদম রেডি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।